আইএসএফ ছেড়ে ফিরে আসলেন তৃণমূলে। এই মুহূর্তে আপনাদের দেখাবো সরাসরি তাজা খবর। ২৪ ঘণ্টার ভিতরে খয়রুল ইসলামের দাদা ফুরফুরা শরীফ গিয়ে যোগদান করেছিল আইএসএফ এ। ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের ফিরে আসলেন তৃণমূলে, যোগদান করলেন তৃণমূলে। আসুন জেনে নেব খয়রুল ইসলামের দাদার মুখ থেকে কি হয়েছিল। আচ্ছা, দাদা তো ভাঙড় বিধানসভার কর্মাধ্যক্ষ এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন, হঠাৎ আইএসএফ এ যাবার কারণটা কি? কোনো একটা কারণ বশত গেছিলাম। আচ্ছা, আবারও তৃণমূলে চলে এলেন তো আজকে? হ্যাঁ, আজ চলে এসেছি তৃণমূলে। আচ্ছা, দাদার সঙ্গেই কি রাজনীতি করবেন? হ্যাঁ, একসঙ্গেই করি, ভাইয়ের সঙ্গে করি। তাজা খবর, আইএসএফ ছেড়ে ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলে ফিরলেন খয়রুল ইসলামের দাদা। এই মুহূর্তে আপনাদের জানাবো এক চমকপ্রদ রাজনৈতিক মোড়। মাত্র ২৪ ঘণ্টা আগে ফুরফুরা শরীফ গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসএফ এ যোগদান করেছিলেন খয়রুল ইসলামের দাদা। কিন্তু আজ মাত্র একদিনের মাথায়ই তিনি ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। কি ঘটেছিল সেই ২৪ ঘণ্টায়? খয়রুল ইসলামের দাদা নিজেই জানিয়েছেন, আমি ভুল করেছিলাম আবেগে ভেসে গিয়ে। কিন্তু আমার বিশ্বাস উন্নয়নের পথ তৃণমূলেই আছে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখি। তৃণমূলে ফিরে এসে তিনি কি বললেন? তিনি আরও বলেন, ফুরফুরা শরীফে গিয়ে আমি অনেক কিছু উপলব্ধি করি। আমার এলাকার মানুষের চাহিদা, উন্নয়নের বাস্তব রূপ সবকিছুর মূল্যায়ন করেই আমি তৃণমূলে ফিরে এসেছি। রাজনৈতিক মহলে আলোড়ন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ আইএসএফ এর জন্য একটি বড় ধাক্কা। এখনই লাইভে দেখুন। খয়রুল ইসলামের দাদার মুখ থেকে শুনুন কেন তিনি এত তাড়াতাড়ি ফিরে এলেন তৃণমূলে। পুরো সাক্ষাৎকার এবং বিশ্লেষণ থাকছে আমাদের বিশেষ রিপোর্টে। এবং নির্লজ্জ না হলে এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। সেই আইএসএফ এর জেলা সভাপতি এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিককে বলি, আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। তুমি ভাই এখন আটি। ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না। রাজনীতি করলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করো। সংসারে অশান্তি করে এই ভাঙড়ে রাজনীতি করা যায় না। তোমার অলরেডি পায়ের তলাতে মাটি চলে গেছে। ২৬-এর বিধানসভায় বুঝতে পারবে। ২৩-এর ইলেকশনে আমরা দেখিয়ে দিচ্ছি, ২৪-এর লোকসভায় দেখিয়ে দিচ্ছি, ২৬-এর বিধানসভায় আপনাকে এত ভোটে হারাবো এই ভাঙড় থেকে, আপনি ফুরফুরার মাল ফুরফুরায় চলে যাবেন। সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে যা আচরণ সব জেনে গেছে। আপনারা যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন ঠিক উল্টো। এই ৪.৫ বছর হয়ে গেল দেখতে দেখতে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করে দেবো ওটা করে দেবো, আলটিমেটলি কিছুই করেননি আপনি।